2024 লোকসভা নির্বাচন প্রকাশিত হয়ে গেছে। 18তম লোকসভা ভোটের নিঘণ্ট শনিবার দুপুর 3টেয় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের সময়সূচি জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার ভোটের নিঘণ্ট প্রকাশ করেছেন। 16 জুন শেষ হচ্ছে 17তম লোকসভার মেয়াদ। 18তম লোকসভা ভোট শুরু হবে 19 এপ্রিল এবং শেষ হবে 1 জুন। ভোট গণনা 4 জুন। সারা দেশে ভোট হবে 7 দফায়। লাগু হয়ে গেছে আদর্শ আচরণ বিধি, জানিয়ে দিয়েছেন কমিশন। 2019-এর লোকসভায় বাংলায় 7 দফায় ভোট হয়েছিল। লোকসভার সঙ্গে 26 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে। বাংলায় কবে কোন কেন্দ্রে ভোট হবে দেখে নেওয়া যাক। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। তৃতীয় দফায় 26 এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। তৃতীয় দফা 7 মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফা 13 মে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, পূর্ব বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফা 20 মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ। ষষ্ঠ দফা 25 মে ঘাটাল, কাথি, তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। সপ্তম দফা 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। এছাড়াও তৃতীয় দফা ভোটের দিন ভগবানগোলা ও সপ্তম দফা ভোটের দিন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, 2 বছর ধরে লোকসভা ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবার মোট ভোটারের সংখ্যা 97 কোটি, নতুন ভোটারের সংখ্যা প্রায় 1,80,00,000। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত ভোটারের সংখ্যা 21 কোটি, 85-র ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 82 লাখ, 47 কোটি 10 লক্ষ মহিলা ভোটার। 10.5 লক্ষের বেশি ভোটদান কেন্দ্র রয়েছে। 85 বছরের বেশি বয়সীদের এবং বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়েই ভোট নেওয়া হবে। এছাড়াও নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার জানান, 1950 নম্বরে অভিযোগ পাওয়ায় 1 মিনিটের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে। কোনো সন্ত্রাসের অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস নির্বাচন কমিশনের। সন্ত্রাস রুখতে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও সন্ত্রাস রুখতে জেলায় জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে বলেই জানালেন রাজীব কুমার। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।